হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি যে দক্ষতার উপর লেসন প্ল্যানটা বানিয়েছি সেটা হচ্ছে শিশু কেন্দ্রিক শিখন পরিচালন ক্ষমতা বিকাশের দক্ষতা। যারা অলরেডি আমার ভিডিও দেখে নিয়েছো তারা এই পোর্শনটা স্কিপ করে যেতে পারো। যারা নতুন আছো বা আমার চ্যানেলে নতুন এসেছো দেখার জন্য, তাদের জন্য আমি বিষয়টি আরেকবার বলে দেব। দেখো, আমি যে এখানে যে কলেজ থেকে তোমরা ডিলেট করছো সেই কলেজের নাম দেবে, কোন ক্লাসে করছো। আমি ক্লাস 3 করেছি। এই যে আমার বিষয় কি, আমার বিষয় হচ্ছে আমাদের পরিবেশ, একক হচ্ছে শরীর, এবং এই শরীরের মধ্যে অনেকগুলো উপ একক রয়েছে বা অনেকগুলো ভাগ রয়েছে। সেই ভাগগুলির মধ্যে যে উপ এককটি নিয়ে আমি আজকে পড়াবো সেটি হচ্ছে, দেখো, ইন্দ্রিয়দের সারা সহজে বুঝতে পারা। এবং আজকের পাঠ যেহেতু আমি ইন্দ্রিয়দের সারা সহজে বুঝতে পারাই পড়াচ্ছি, সেই জন্য আজকের পাঠ আমি ওই লিখে দিয়েছি। তারপর দেখো, শিক্ষার্থীর সংখ্যা 10 জন লিখবে, সময় 5 থেকে 6 মিনিট। শিক্ষার্থী শিক্ষিকার নামের জায়গায় তোমাদের নাম লিখবে। ক্রমিক নম্বর অর্থাৎ রোল নাম্বারকে বোঝানো হয়েছে এবং তারিখ দেবে। এবার চলে আসি আচরণাঙ্গ সমূহতে। দেখো, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, সক্রিয় অর্থাৎ ইংলিশে যদি বলি অ্যাক্টিভলি পার্টিসিপেট করা কোনো কিছুতে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে বাচ্চারা সক্রিয়ভাবে কোনো কাজ করা, কোনো কিছু শেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে। টিচার, এবং তার জন্য কি করতে হবে আমাদেরকে, বা টিচার যারা আছেও তারা কি করবে, এমন কিছু জিনিস নিয়ে যাবে তাদের সামনে তুলে ধরবে যেটা তারা দেখার জন্য বা সেটা বোঝার জন্য, শোনার জন্য আগ্রহ বোধ করে। আমাদেরকে তাদেরকে মোটিভেট করতে হবে সেই জিনিসটা শেখার জন্য। এই টেকনিকগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবং আরেকটা কথা বলবো, যখনই তোমরা স্কুলে টিচিংয়ের জন্য যাচ্ছ, বাচ্চাদেরকে অবশ্যই তুমি বলে কিন্তু সম্বোধন করবে, তুই বলে কিন্তু সম্বোধন করবে না। তারপর দেখো, ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ, অর্থাৎ কন্টিনিউটি মেনে যেমন প্রশ্ন করা হবে সেরকম ধারাবাহিকতা মেনে বাচ্চাদেরকে মত প্রকাশের জন্য বলা হবে। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, এখানে শিক্ষার্থীরা একে অপরের সাথে আলোচনা করে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করবে, কোনো উত্তর দেওয়ার চেষ্টা করবে। সেটা কোনো টিচার টু টিচার হতে পারে, টিচারের সাথে স্টুডেন্ট হতে পারে, স্টুডেন্টের সাথে স্টুডেন্টের হতে পারে, এবং এভাবে তারা পারস্পরিক মিথস্ক্রিয়া করে আলোচনা করতে পারে। শিক্ষার্থীদের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ আজকের বিষয়টি পড়ে তারা কোনো সিদ্ধান্তে উপনীত হচ্ছে কিনা, হতে পারছে কিনা, এটা প্রশ্ন উত্তরের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। যদি তারা সঠিক সিদ্ধান্তে এসে উপনীত হচ্ছে তো ভালো কথা, যদি তারা ঠিক সিদ্ধান্তে এসে উপনীত হতে না পারে বা পারছে না, তখন কি করব আমরা, তখন আমরা সেই বিষয়টিকে পুনরায় ব্যাখ্যা করব, আবার সেটাকে বিষয়বস্তুকে আরও একবার বলে দেব। দেখো, এখানে শিক্ষিকার কাজ বা আচরণ, শিক্ষার্থীর কাজ বা আচরণ, এখানে আচরণাঙ্গ সমূহগুলি আমরা এখানে লিখব। শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন। কুশল অর্থাৎ গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো, আজকে কি খাওয়া দাওয়া করে এসেছো, এই যে আলাপ চাইতা, সেটাকে বলা হচ্ছে। শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবেন। তারাও গুড মর্নিং টিচার বলবে, ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবে যখন টিচার ক্লাসের মধ্যে আসবেন। তারপর দেখো, আজ আমরা, টিচার বলছেন, আজ আমরা ইন্দ্রিয়দের, অর্থাৎ আমাদের যে 5টি ইন্দ্রিয় রয়েছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, দেখো আমি চোখ কান নাক জিভ ত্বক লিখেছি। আজ আমরা ইন্দ্রিয়দের সারা সহজে বুঝতে পারা এই পাঠ্যাংশটি নিয়ে আলোচনা করব। প্রথমেই শিক্ষার্থীদের 2টি দলে ভাগ করে দেব, ক দল এবং খ দল। এবার দেখো শিক্ষার্থীরা কি করছে, শিক্ষার্থীরা শিক্ষিকার কথা মান্য করবে এবং নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে। দেখো, আমি এই যে শিশু কেন্দ্রিক শিখন পরিচালন ক্ষমতা বিকাশের দক্ষতায় যারা আমার চ্যানেল দেখছো বা আগে দেখেছো বা প্রথম দেখছো, দেখবে আমি 2টি দলে প্রথমে ভাগ করে নিয়েছি। যেহেতু সেজন্য আমি প্রথমে ক দলকে কিছু প্রশ্ন করব, তারপর কিন্তু খ দলকে প্রশ্ন করব। তোমরা অল্টারনেটিভভাবে প্রশ্ন করতে পারো, তো তোমাদের সুবিধা মতো। দেখো, ক দলকে প্রথমে প্রশ্ন করছে, তোমরা কি কোনো কিছু গন্ধ পাচ্ছ? তো বলছে হ্যাঁ ম্যাম। তো এটা হচ্ছে মিথস্ক্রিয়া। যেহেতু যখন ক্লাসের মধ্যে টিচার সবাইকে জিজ্ঞাসা করছেন যে তোমরা একসাথে, তখন তো তারা কিন্তু আলোচনা করে বলছে হ্যাঁ। তো হ্যাঁ ম্যাম, তো এটা হচ্ছে কিন্তু মিথস্ক্রিয়া, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া। কিসের গন্ধ বলে মনে হচ্ছে? ফুলের গন্ধ, এটা হচ্ছে কিন্তু মিথস্ক্রিয়ার মধ্যে। কি ফুলের গন্ধ বলতে পারবে? শিক্ষার্থীরা চুপ। দেখবে অনেক সময় আমরা অনেক কিছু গন্ধ পাই, কিন্তু ঠিকমতো যেহেতু জিনিসটাকে চোখের সামনে দেখতে পাচ্ছি না, ঠিকমতো আমরা বলে উঠতে পারি না বা আমাদের সেই সময়ের মধ্যে মনে পড়ে না, এরকম হতে পারে। তো শিক্ষিকা মহাশয় এবার ফুলটি শিক্ষার্থীদের গন্ধ শোকার জন্য বলবেন। রিয়া, তুমি বলো তো কোন ফুলের গন্ধ শুকছো? তো দেখো ম্যাম, গোলাপ।
গোলাপ ফুলের গন্ধ শুকছে এরকম বলবে। তো এটা হচ্ছে সক্রিয় অংশগ্রহণ। বেশ, এবার রিয়া তুমি তোমার নাকটা চেপে ধরে বলো তো তুমি কি কোনো ফুলের গন্ধ পাচ্ছ? রিয়া বলছে না ম্যাম। তাহলে রাম তুমি এবার বলো তো কিসের সাহায্যে আমরা গন্ধ পাই? ম্যাম নাকের সাহায্যে। এটা সিদ্ধান্তে গিয়ে উপনীত হলো। এখন বলো তো প্রথমে তোমরা কোন ফুলের গন্ধ পেয়েছিলে? এটা হচ্ছে গোলাপের। তো এটা হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। দেখো এবার খ দলকে কিছু প্রশ্ন করা হবে। তো ওখানে ইন্দ্রিয়তে যে সাড়া জাগানোর কথা বলা হচ্ছে, সেখানে একটা ইন্দ্রিয়ের সম্বন্ধে আমরা জানলাম। এবার অন্য দলকে অন্য একটা ইন্দ্রিয় সম্বন্ধে আলোচনা করা হবে। শিক্ষিকা মহাশয় একটা ফল শিক্ষার্থীদের সামনে তুলে ধরে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, এটা হয়ে যাচ্ছে মিথস্ক্রিয়া। কি দেখতে পাচ্ছ? ফল দেখতে পাচ্ছি। এটা হয়ে যাচ্ছে মিথস্ক্রিয়ার মধ্যে। এটা কি ফল বা এই ফলটির নাম কি বলতে পারবে? হ্যাঁ ম্যাম, আপেল। তো এটা হয়েছে মিথস্ক্রিয়া। যেহেতু তারা সবাই একজোট হয়ে চিৎকার করে কথা বলছে, সেজন্য এটা মিথস্ক্রিয়ার মধ্যে পড়ছে। রিয়া তুমি এই ফলটি হাতে নাও এবং বলো আর কি কি তুমি দেখতে পাচ্ছ এই ফলটির মধ্যে, বা তোমরা লিখতে পারো আর কি কি এই ফলটির মধ্যে দেখতে পাচ্ছ। রং এবং আকার ও আকৃতি হবে। রং, আকার এবং আকৃতি আমরা দেখতে পাচ্ছি। এই যে আকার, আকার বলতে কি বোঝানো হয়েছে, যে সেই জিনিসটি অর্থাৎ যে আপেলের কথা, আপেল তারা দেখছে, সেই আপেলের রং তারা জানলো লাল হয়। তারপর তার আকার বলতে জিনিসটি ছোট না বড়, তার দৈর্ঘ্য প্রস্থ কেমন সেটাকে বোঝানো হয়েছে। আর আকৃতি বলতে সেটি গোলাকার না লম্বাকার না বেলনাকার না দণ্ডাকার, এই আকৃতি। তো আকার এবং আকৃতির মধ্যে হচ্ছে এটা পার্থক্য। তো এটা হয়ে যাচ্ছে সক্রিয় অংশগ্রহণ। বেশ, এবার রিয়া তুমি তোমার চোখ দুটি বন্ধ করো এবং বলো তো এখন কি তুমি কিছু দেখতে পাচ্ছ? তো রিয়া চোখ বন্ধ করছে, যথারীতি সে তো কিছু দেখতে পাবে না। তো ওই জন্য এটা হয়ে যাচ্ছে না, সেজন্য সে বলছে না ম্যাম। তাহলে মৌ তুমি বলো আমরা কিসের সাহায্যে দেখতে পাই? চোখের সাহায্যে। এটা হচ্ছে সিদ্ধান্তে গিয়ে উপনীত হওয়া। তাহলে বলো তো চোখের সাহায্যে আমরা কোনো একটা জিনিসের বা আপেল বলতে পারো কি কি বিষয় আমরা দেখতে পাই বা পাচ্ছি? সেই জিনিসটির রং কেমন, সেই জিনিসটি আকারে কেমন, আকৃতি কেমন, এইসব আমরা দেখতে পাচ্ছি। তো এটা হয়ে যাচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। সবার শেষে আবারও সেই একই কথা, যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ।